আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। যারা সোশ্যাল মিডিয়া দেখেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি না, যারা দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। পাকিস্তানের জন্য আন্দোলন করেছি, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছি, একটার পর একটা সংগ্রাম করেছি, লড়াই করেছি, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। সবশেষে 1971 সালে এই যে এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বসে আছেন, আমাদের ডক্টর মোশাররফ বসে আছেন, এখানে আরো কয়েকজন আছেন যারা এই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সামনে আছেন। আমরা লড়াই করেছি, বন্দুক নিয়ে লড়াই করেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং কাদের বিরুদ্ধে লড়াই করেছি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত আমরা জয়লাভ করেছি, স্বাধীন একটা দেশ পেয়েছি। আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সবাই আমাদের নেতা তারেক রহমানের উপরে প্রচন্ড রকমের আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে তুলেছেন। এসে নেমেই কি বললেন? আই হ্যাভ এ প্ল্যান। অন্য রাজনৈতিক কথা বললেন না, তিনি প্রতিশোধের কথা বললেন না, প্রতিহিংসার কথা বললেন না, বললেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি একটা পরিকল্পনা নিয়ে এসেছি দেশটাকে গড়বার। এবং নির্বাচনের পুরো সময়টা এই প্রচারণা আমরা করেছি। আর নির্বাচনের পরেই তিনি প্রথমে হাত দিয়েছেন সেই কাজে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ, খাল খনন কাজ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, শহীদ জিয়া যেমন একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন তার দায়িত্ব পাওয়ার পর থেকে, মাত্র 3.5 বছরে তিনি গোটা বাংলাদেশকে সেই বটমলেস বাস্কেট থেকে একটা সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। তাঁরই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদেরকে সেই পথ দেখাচ্ছেন। আমরা সকল অপশক্তিকে পরাজিত করে, আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। অতীতচারিতা ভুলে গিয়ে আমরা শুধু অর্জন করি আমাদের সুন্দর ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ, আমরা বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, সেই কথা আমাদের করতে। আমরা ভুলব না এই দীর্ঘ 50 বছর যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, অধিকারের জন্য লড়াই করেছি, তাদের কাউকেই আমরা ভুলব না। আমরা 24শে জুলাই যোদ্ধাদেরও কখনোই ভুলব না।